আচ্ছা, এখানে আমি আমার জুস বানানোর জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে কুল আছে, আপেল আছে, ব্ল্যাকবেরি আছে, খেজুর আছে, বিট, গাজর, সবগুলোকে নিয়ে আমি সুন্দর একটা স্মুদি বানিয়ে নেব। এটা খেতে না খুব ভালো লাগে, এত ভালো লাগে যে ইচ্ছে করে কি জীবনে আর মোটা না হতে। চিয়া সিড, ও এর মধ্যে আমি আমলকিও দিয়েছিলাম, ভুলে গেছি বলতে। আর দেবো হচ্ছে একটুখানি নুন, কারণ একটুখানি টেস্টটা ব্যালেন্স না করলে পারেন এটা গেলা যায় না, যেন মনে হয় কি পেটে যাওয়ার পরে আবার পেট থেকে বেরিয়ে আসবে। রেডি আমার হেলদি ড্রিঙ্ক। চিয়ার্স। চলো, কী হলো? এই গাড়ির এই চারকোলগুলোর ওপরে উঠে খুব অসুবিধা হয়ে যায়। হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালের সমস্ত কাজ, রান্না বান্না, এভরিথিং ডান। এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে যাচ্ছি। গোপালের কয়েকটা জিনিস, মানে ঠাকুরের কয়েকটা জিনিস আনতে হবে, প্লাস ওই ধুনো সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আদানি কালানি করতে করতে আর আনাই হচ্ছে না, সেইগুলোই আনতে এখন যাব। আর এখানে না ভালো গরম পড়ে গেছে। দিনের বেলাতে গরম লাগে আর সন্ধ্যের পরে আবার ঠান্ডা লাগে। ওয়েদারটা এত বাজে না, খুব বাজে ওয়েদার। গরম পড়েছে কি রাস্তায় লোক বেরোনো বন্ধ হয়ে গেছে এই রোদে। তবে নিউজে যা আপডেট শুনছি এই বছর নাকি মানে ট্রিমেন্ডাস গরম পড়বে অন্য বছরে ন্যায়। ওই হবে গো ছোবার প্যাকেট ছোবড়া, হ্যাঁ একটা দাও। আর গোপালের এই ছোট গোপালের বসার সিংহাসন হবে, ওই যেগুলো রেডিমেড হয়। প্রতিদিন সন্ধ্যাবেলাতে আমি একটুখানি ধুনো টুনো দিয়ে বেশ ভালো করে সন্ধ্যেবাতি দিই, এতে ঘরের পজিটিভ ভাইবসটা কিন্তু বাড়ে। দেখবেন অনেক সময় আমাদের মনে কিছু করতে ভালো লাগে না, দূর ব্যাং একঘেয়ে জীবন চলছে, কেন কিছু ভালো হচ্ছে না, এরকম কিন্তু মনে আসেই, তাই না? যদি সন্ধেবেলাতে ঠিকঠাক মতনভাবে ভগবানের আরাধনা করা যায়, শুধু সন্ধে বলে নয়, অনেকে দিনের বেলাতেও মানে দুপুরবেলায় যে পুজোটা দেয় তখনও করা যায়, কিন্তু কি বলুন তো ওই সময়টা না আমার সময় হয়ে ওঠে না, সেই জন্য আমি প্রতিদিন সন্ধ্যাবেলাতে দিই আর কি। আমি কিন্তু রেজাল্ট পেয়েছি, আমি সত্যি প্রতিদিন সন্ধ্যাবেলাতে ধুনো দিয়ে, তারপরে হনুমান চালিসা আমি দিনে 3 বার পাঠ করি, তারপরে হরে কৃষ্ণ মন্ত্র মানে জপ করি, মানে হরিনাম সংকীর্তন যেটা হয়। তো এই সমস্ত করে আমি আমার জীবনে কিন্তু অনেক ভালো খবর, তারপরে ওভার থিঙ্কিংয়ের যে প্রবলেমগুলো ছিল, এই যে ভালো লাগে না, এটা হলে কি হবে, এই সমস্ত অনেক জিনিস, মানে অনেক নেগেটিভ জিনিস আমার ভেতরে কাজ করতো, সেগুলো থেকে কিন্তু আমি কিন্তু রিলিফ পেয়েছি। তো সেই জন্য বলবো, আমি জানি মানে আমার থেকেও আরও অনেকে এই জিনিসগুলো নিয়ে জানেন আপনারা, কিন্তু তাও আমি যেইগুলো থেকে উপকার পেয়েছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি করে দেখতে পারেন বেশ কিন্তু ভালো উপকার হবে। তবে হ্যাঁ, একদিনেই হয় না, ডে বাই ডে করতে হয়। আমি প্রায় অনেক দিন, মানে অনেক মাস হয়ে গেল আমি কন্টিনিউ করেছি, করে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। ওকে, তো বাজার থেকে এসে গেছি, এসে এখন খেতে দেব সবাইকে। তো তার আগে একটু বড়া ভেজে নেব। তো ফ্রিজে না চিংড়ি মাছের সাথে সেদিনকে মাছের তেলগুলো নিয়ে এসেছিলো, সেইগুলোরই আজকে বড়া করে বিন্ড করে দেবো মাছের তেলে। এই যে কিছুটা আজকে ওই ডাটা ফাটা দিয়ে একটা কপি ডাটা চচ্চড়ি করেছি, তার মধ্যে দিয়েছি, আর কিছুটা বড়া করে দেবো। মাছের তেল এলে আমাদের বাড়িতে বড়া হবেই, মানে এতটা ভালোবাসে, বড়া খাবেই আর কি। ভালোও লাগে খেতে, গরম গরম ভাতের সাথে মাছের তেলের বড়াটা বেশ কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে মিস্টার দাসের বুক করা মাছের ওই পটকাটা, কি যে ভালোবাসে খেতে। ওকে, আজকে কী কী রান্না হয়েছে বলে দিই। এখানে তো হচ্ছে মাছের তেলের বড়া, আর
এইখানে হচ্ছে ওই কপি ডাঁটার একটা চচ্চড়ি, ওই বাঁধাকপি, ফুলকপি, পাতা বাটা, এই পাতা বলছি, পাতা আর ডাঁটা সব কিছু দিয়ে একটা ওই মাছের তেল ছিল, ওইটা দিয়ে একটা তরকারি করেছি। আর এই দিকে হচ্ছে এই চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ আর ফুলকপি আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল টাইপের। গুড আফটারনুন। তো ঘরে একা একা না ভালো লাগছিল না, তো সেই জন্য আমি আর অলি একটুখানি হাঁটতে বেরোলাম। হাঁটবো, প্লাস মিস্টার দাস বললো কিছু খাবার কিছু নিয়ে আসতে সন্ধ্যাবেলাতে। তো দেখা যাক কি পাওয়া যায় আর কি নেওয়া যায়। এই যে অলি রানী হাঁটছেন, জোরে হাঁট জোরে হাঁট, ভুঁড়িটা কমবে, বুঝেছিস? কমে গেছে? গাজরের হালুয়া কত গো? 100 দাও। 100। হাঁটতে হাঁটতে সেই সুরভির সামনে চলে এসেছি, আর ভাবলাম যে কালকে হচ্ছে পূর্ণিমা, মানে কালকে গুরু পূর্ণিমা, তো ভাবলাম যে গোপুদের জন্য একটুখানি গাজরের হালুয়া নিয়ে যাই, তো ওটাই ভোগে ওদেরকে দেব। আর মিস্টার দাস সিঙ্গারা অর্ডার করলো, তো ও বললো যে সুরভির থেকে নিয়ে আসো, দেখি সুরভির সিঙ্গারাটার টেস্ট কীরকম। সুরভিতে যদিও আরও ভালো ভালো অনেক জিনিসই আছে, কিন্তু সেগুলো ডিনারের জন্য ঠিক আছে। এই যে তোমার গরম গরম লঙ্কার চপ আর সিঙ্গারা। সন্ধে দিয়েছ? গোটা সন্ধেটা আজ পুরো মাথাটা খারাপ হয়ে গেছে, তাই জন্য এখন রাত্রি 9টা বাজে, রাতে ডিনার করতে এসেছি। সেই ফাঁকে আমি ভাবলাম যে একটুখানি চা খেয়ে মাইন্ডটাকে আগে ফ্রেশ করি। অলি রানীর পড়া এত ডিস্টার্ব করছে, স্পেলিং এত ভুল করছে যে বলার বাইরে। 10টা স্পেলিংয়ের মধ্যে 6টা স্পেলিংই ভুল। কালকে যে ও কী করবে, আর কালকে সায়েন্স এক্সাম, ওই জন্য মানে রাগ সম্মেলন করতে না পারে না, গাপাগাপ দিয়েই দিয়েছি। এখন পড়াতে দিয়ে আমি এলাম হচ্ছে রাতের ডিনারে। আজকে রাতে একটুখানি চাউমিন বানাবো, কারণ এইটাই আবার কালকে সকালবেলায় ওকে টিফিনে দিয়ে দেবো, তাহলে এক কাজে না 2 কাজ হয়ে যাবে। বরাবরই রান্নাটা করতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর রান্না করতে শেখার মেন ইন্টারেস্টটা আমি কোথা থেকে পেয়েছি জানেন? আমার ছোট বোনের কাছ থেকে। আমার ছোট বোন খুব সুন্দর রান্না করে, অল্প বয়সে ও যে এতটা পটু হয়ে যাবে রান্নায়, সেটা আমি কোনোদিনও বুঝতেই পারিনি। তাই ও যখন এত ভালো পারে, তাহলে তো আমাকেও শিখতে হবে। বড় দিদি হিসেবে ওর কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি, যেটা মা তো যেগুলো শিখিয়েছে, মার শেখানোর কথা ছিল, সেগুলো কিন্তু আমি আমার ছোট বোনের কাছ থেকে শিখেছি। বড় দিদি হিসেবে ছোট বোনের কাছ থেকে শিখছি বলে তার জন্য কিন্তু আমার কোনো লজ্জা নেই, কারণ মানুষ তো আর সব কিছু আর এক জীবনে পারে না শিখতে। ঠিক সেই রকমই আমি মনে করি ছোট বোন তাতে কি হয়েছে, ছোটদের থেকেও বাড়ির বড়দের অনেক কিছু শিখতে হয়। বাই দ্য ওয়ে, আমার ছোট বোনের থেকে কিন্তু আমি 7 বছরের বড়। 7 বছর শুনতে লাগে অনেকটা, কিন্তু কি বলুন তো, একটা যুগ সমান কিন্তু নয়। আর ওর মধ্যে আমার কিন্তু মতের মিলও হয় না, যে ওর মিল আমার মিল কিন্তু কোনো দিনই হয়নি। ও যদি পূবে যায়, আমি তাহলে পশ্চিমে যাই, অনেকটা এই রকমই। কিন্তু তবুও ওর কাছ থেকে আমার জিনিস মানে শিখতে প্রচণ্ড ভালো লাগে। পছন্দের সবজিগুলোকে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, কিন্তু দেশি স্টাইলের বানাবো। তবে হ্যাঁ, আলু দেব না আজকে চাউমিনটাতে, আলু ছাড়া শুধু সবজি দিয়ে করবো। চাউমিনে আলু দেবো না, এই জিনিসটা হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে ঠিকই, কিন্তু কি বলুন তো, আমি না আলুটার দিকে খুব একটা, বিরিয়ানি ছাড়া আমি আলু কিছুতেই ভালোবাসি না। অনেকে মাংসের আলু খেতেও প্রচণ্ড পছন্দ করে, কিন্তু আমি বাসি না। সবাইকে যে সবটা ভালোবাসতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক তাই আমিও সেটাই মনে করি, পছন্দ ইচ্ছে টোটালি যার যার নিজের। জোর করে সবাই যদি চাউমিনে আলু খেতে ভালোবাসে, সেই জন্য আমাকেও যে ভালোবাসতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই কথা বলতে বলতে ভুলেই গেছি যে দুধটা বসাতে হবে। চলুন, সকালে দুধ দিয়ে গেছিল, সেটা আর বসানো হয়নি, সকালবেলা জালও দেওয়া হয়নি, তাই জন্য সবজি কাটতে কাটতে ভাবলাম দুধটাকে গরম করে জাল দিয়ে নিই। ওকে, সবজি কাটা ডান। এখানে হচ্ছে বাঁধাকপি একদম চপ করে নিয়েছি, আর এখানে ঘরে পেঁয়াজ কলি, গাজর আর ফুলকপি ছিল, সবটাই দিয়ে দিয়েছি। বিনসও ছিল, বিনস দেবো না। কড়াই বসিয়ে দিয়েছি। ফার্স্টেই আমি
কিছুটা বাদাম কাঠখোলায় ভেজে নেব। সন্ধেবেলাতে কিছু না খেলে না রাতের দিকে মারাত্মক খিদে পেয়ে যায়। আজকে সন্ধেবেলায় সিঙ্গারাটা শুধু মিস্টার দাসকেই দিয়েছি, আমি আর খাইনি, কারণ সিঙ্গারা খেয়ে না রাত্রেবেলাতে আর কিছু খাওয়া যায় না। আর এই খিদেটাই ঠিক পায় মাঝরাত্রিরে, আর তখন মাঝরাত্রিরে উঠে না খেতেই হয়। ওই জন্য সিঙ্গারাটাকে স্কিপ করেছি। আর এখন চাউমিনটা বানাচ্ছি, গরম গরম খেয়ে নেব। এখন ঘড়িতে কটা, ওই 9টা 10-15 মতন বাজে, মোটমাট 9:30টার মতন খেয়ে নিতে পারবো। চাউমিনটা আমি বরাবরই খুব একটা ভালো বানাই না, ওই মানে কাজ চালানোর মতন। এখন তো তাও মেয়ের স্কুল হয়ে গিয়ে ডেলি মেয়ে মানে সপ্তাহে একদিন চাউমিনটা চাই বলে ওই জন্য এখন প্রায় বানিয়ে একটু সরগত হয়েছে। নইলে বিয়ের পরপর আমি যখন নতুন নতুন রান্না শিখে মানে রান্না করছি, মানে চাউমিনগুলো, তখন না আমার চাউমিন হতো না, তখন সে গালা ভাত হয়ে যেত। আর মিস্টার দাসের কাছে কী বকা খেতাম। আর মিস্টার দাস চিরকালই বেশ ডাঁটো খাবারগুলো খেতেও বেশি পছন্দ করে। মানে এক ফুলকপিটা যেটা থাকবে সেটা বেশ কচকচ করবে, বাঁধাকপিটাও কচকচ করবে, চাউমিনটা ডাঁটো থাকবে, মানে শক্ত থাকবে কিন্তু নরম হয়ে যাবে এরকম, মানে দোকানে যেরকম হয় আর কি। কিন্তু আমার চাউমিনটা বানাতে গেলে পারেই কিন্তু ওই রকম গালা ভাত হতো। তার জন্য অনেক মানে একদিন তো মিস্টার দাস রাগের চোটে মানে থালা ছুঁড়ে ফেলে দিয়েছে, এরকমও দিন গেছে আমার। তো অনেক বছর হয়ে গেল এখন, মানে থাকতে দেখতে না শিখতে এখন রান্নায় প্রায় অনেকটাই পটু হয়ে গেছি। তবে হ্যাঁ, ভুল এখনও হয়, চাউমিনটা আমি এখনও সেই রকম লেভেলের বানাতে পারি না। কিন্তু আমার বোন কিন্তু চাউমিন খুব ভালো বানায়, মানে ওর মতন চাউমিন বানানো আমার আর এই জীবনে মনে হয় হবে না। ওর সাথে যখনই দেখা হয় না, আমি ওকে বলি যে কিছু কর না কর, আমাকে অ্যাটলিস্ট একদিন চাউমিন করে খাওয়াস, আমি এত ভালোবাসি ওর হাতের চাউমিন খেতে। ওকে, তো আমার এদিকে চাউমিন বানানো রেডি, আমি ওলির জন্য নিয়ে যাচ্ছি। মিস্টার দাস এমনিতে খুব শান্ত স্বভাবের লোক, কিন্তু রেগে গেলে একদম দুর্বাসামণি। আর মিস্টার দাসের কন্যা মানে মিস শুভশ্রী দাসও সেম একই ক্যাটাগরির, একেবারে ওর বাবার হাত পা বেটে খেয়েছে। সন্ধ্যাবেলা পিটানি খেয়েছে, এখন চাউমিন খেয়ে রিয়াকশনটা দেখুন। বানিয়ে আমার ছিল